পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অনলাইন বিভিন্ন ফি জমা দেওয়ার নতুন ব্যবস্থা প্রথমবার চালু হলো। এখন থেকে ঘরে বসেই যে কোনো জায়গা থেকে যে কোনো সময় মাদ্রাসার সকল ধরনের ফি অনলাইনে জমা দেওয়া যাবে। এখন থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এমনকি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে অতি সহজে ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই চালান প্রিন্ট অথবা ডাউনলোড করা যাবে। নমস্কার মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক এবং সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। আজকের ভিডিওতে আমরা শেখাবো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অনলাইন ফি কিভাবে জমা দেওয়া যায়, কিভাবে ঘরে বসেই কম্পিউটার থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে সহজে ফি জমা দেওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা গুগল ব্রাউজার ওপেন করলাম। গুগল ব্রাউজারের সার্চ বাটনে wbbme.org প্রেস করে এন্টার মারলাম। এবার দেখে নিন, এখানে এন্টার প্রেস করলে দেখাচ্ছি যেখানে আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এখানে লেখা আছে। আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন একটা হোম স্ক্রিন মাদ্রাসা বোর্ডের দেখাচ্ছে। এবার আপনি একদম সোজা চলে যান অনলাইন পেমেন্ট, এই অনলাইন বাটনে ক্লিক করবেন। দেখুন একটা অনলাইন বাটনে ক্লিক করার পর একটা নতুন উইন্ডো ওপেন হলো। এখানে দেখুন মাদ্রাসা ফিজ কালেকশন সিস্টেম ওপেন হয়েছে। এই উইন্ডোতে দেখতে পাচ্ছেন আপনি একটা ফিজ বাটন, একটা আদার ফিজ বাটন। এবার তিনটে বাটনের তিন রকমের কাজ রয়েছে বলছি। যদি বিভিন্ন ফি জমা দিতে চান তাহলে আপনার ফিজ বাটনে ক্লিক করতে হবে। আর যদি টেক্সট বুক পারচেজ অথবা অন্যান্য ফি জমা দিতে চান তাহলে আদার ফিজে ক্লিক করতে হবে। আর যদি আপনি পেমেন্টের পর আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তাহলে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তাহলে চলুন আমরা এখন ফিজে ক্লিক করলাম। ফিজে ক্লিক করতে দেখুন নতুন উইন্ডো একটা ওপেন হয়েছে। এই উইন্ডোতে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, মাদ্রাসা নেম। এখানে দেখুন প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম। এবার এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অধীনস্থ যে সকল মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো এখানে লিস্টে দেখাচ্ছে। আপনি যে মাদ্রাসার, আমি উদাহরণ হিসাবে পরাংশুপুর বরকাতিয়া হাই মাদ্রাসা সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করতে অটোমেটিক্যালি আপনার এই ইন্ডেক্স নাম্বারটা আপনার এখানে শো হয়ে গেছে। এবার আপনি দেখুন এখানে আপনার কোন ফিজ ক্যাটাগরিতে আপনি ফিজ জমা দিবেন সেই ফিজগুলো আপনার এখানে দেখাচ্ছে। ফিজের ডিটেলসটা এখানে দেখুন। এখানে আপনার রেজিস্ট্রেশন ফি, লেট ফি ফর রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন ফি, কারেকশন ফিজ, চেঞ্জ অফ এক্সাম সেন্টার, এক্সামিনেশন সেন্টার ফিজ, মাদ্রাসা দর্পণ পার বুক, মাদ্রাসা দর্পণ annual subscription, extension of the term and managing committee, extension of recognition 3 years, extension of recognition 15 years, RTI per item। এবার পরের দিকটা দেখুন, ডান দিকে লেখা আছে প্রত্যেকটা ক্যাটাগরির এগেইনস্টে কত টাকা ফি সেটা এখানে উল্লেখ করা আছে। তবে এখানে বলাই ভালো, যখনই আপনি পেমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করলেন এখানে টোটাল নাম্বার অফ অর্থাৎ কতগুলো আইটেম আপনি চাইছেন সেই আইটেম আপনাকে কম্পালসারি দিতে হবে। আইটেম আপনাকে দিলে আপনি সরাসরি আপনি অটোমেটিক্যালি, ধরুন উদাহরণ হিসেবে আমি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ফি, এখানে দেখুন দুটো ক্যাটাগরি রয়েছে, একটা অর্ডিনারি ক্যাটাগরি আর একটা হচ্ছে আর্জেন্ট ক্যাটাগরি। অর্থাৎ আপনার কাজের ইম্পর্টেন্স অনুযায়ী আপনি অর্ডিনারি অ্যাপ্লাই করবেন না আর্জেন্ট করবেন সেটা আপনার উপর। যদি আপনি আর্জেন্ট বা অর্ডিনারি নেন, ধরুন অর্ডিনারি নিলে তার ফিজটা হচ্ছে 80 টাকা পার আইটেম, আর যদি আপনি আর্জেন্ট নেন তাহলে পার আইটেম 200 টাকা পড়বে। এখানে ধরুন
আমি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাই আমার 2টো আইটেম। আমি 2 প্রেস করলাম। দেখুন অটোমেটিক্যালি আপনার 400 এখানে শো হচ্ছে। যখন আপনি এই 400 পেমেন্ট করতে যাবেন তখন বা চালান জেনারেট করতে যাবেন তখন এখানে চালানে ক্রিয়েট করতে হবে। দেখুন অটোমেটিক্যালি একটা নতুন উইন্ডো আপনার ওপেন হয়ে গেছে। দেখুন আপনি যে আইটেমটা সিলেক্ট করেছিলেন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর্জেন্ট নাম্বারটা দেখুন 2টো আইটেম টোটাল 400 টাকা আপনাকে পে করতে হবে। আপনি তখন পে অনলাইন এই বটনে ক্লিক করবেন। দেখুন এবারে আপনার একটা নতুন পেমেন্ট মোড উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখুন কোন কোন পদ্ধতির মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন এখানে দেওয়া আছে। আপনি এনইএফটির মাধ্যমে দিতে পারেন, আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন, আপনি ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, আপনি ইউপিআই এর মাধ্যমে দিতে পারেন। তবে এখানে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে কোন মোডের উপর আপনি দেবেন সেটা আপনার চয়েসের উপর। আপনি যদি আরটিএইচ বা এনইএফটির মাধ্যমে দেন আপনাকে এক্সট্রা কনভেন্ট ফিস প্লাস জিএসটি লাগছে। আপনি যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে নেন কোনো চার্জ লাগছে না। আপনি যদি ডেবিট কার্ডের মাধ্যমে নেন তাহলেও আপনার এক্সট্রা চার্জ লাগছে। আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে নেন তাহলেও এক্সট্রা আপনার চার্জ দিতে হচ্ছে। আপনি যদি ইউপিআই এর মাধ্যমে নেন তাহলে আপনার কোনো চার্জ লাগছে না। ধরুন আমি উদাহরণস্বরূপ বলি, আমি যদি পেমেন্ট করি কিউআর কোডে আমি পেমেন্ট করব। তাহলে কিউআর কোডটা সিলেক্ট করলাম। তারপর আমরা প্রসিড নাও তে ক্লিক করলাম। এখানে আমাকে 5 মিনিটের মধ্যে এই কিউআর কোড স্ক্যান করে আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই অটোমেটিক্যালি চালান জেনারেট হয়ে যাবে এবং আপনি প্রিন্ট আউট নিতে পারেন। প্রিন্ট আউট নেওয়ার পর মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসে আপনার নেসেসারি ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি আপনার সার্ভিসটা পেতে পারবেন। যদি কোনো সময় রসিদ হারিয়ে যায় চিন্তা নেই, পোর্টালে গিয়ে পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে আপনার চালান নাম্বারটা দিতে হবে। তারপর আপনি গেট চালানে ক্লিক করলেই আপনার চালানটি আবার পুনরায় আপনি প্রিন্ট করতে পারবেন। যদি পারচেজ অফ টেক্সট বুক এবং আদার ফিজ পেমেন্ট করতে যান তাহলে আদার ফিজে ক্লিক করতে হবে। এখানে মাদ্রাসার নাম লিখতে পারেন বা স্টুডেন্টের নাম লিখতে পারেন বা কোনো পাবলিশারের নাম লিখতে পারেন। আমি উদাহরণ হিসাবে বলছি, ধরুন এক্স পাবলিশার্স, তিনি ক্লাস 10 এর টেক্সট বুক নেবেন এবং কত টাকার বইয়ের মূল্য সেখানে এটা উল্লেখ করে দিতে হবে। তারপরে আপনি ক্রিয়েট চালানে চলে গেলেন। এখানে দেখুন এই অটোমেটিক্যালি আগের যে স্টেপটা আমরা দেখিয়েছি কিভাবে পে অনলাইন পেমেন্ট করতে হবে, এখানে পে অনলাইনে ক্লিক করলেই আপনার পেমেন্ট মোডে চলে যাবে এবং আপনি কিউআর কোডের স্ক্যানের মাধ্যমে আপনি আপনার চালানটা জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।